আশুরার মুহররমের 10 তারিখ ছিলেন। জান্নাতে যেই দিন রাখছিলেন আশুরার 10 তারিখ ছিলেন। জান্নাত থেকে যেই দিন বের হয়ে চলে আসছিলেন আশুরার 10 তারিখ ছিলেন। আল্লাহ আদম নবীর তওবা যেই দিন কবুল করেছিলেন ওই দিন মুহররমের 10 তারিখ ছিলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন মুক্ত করেছিলেন নমরুদের আগুন থেকে মুহররমের 10 তারিখ ছিল। ইয়াকুব নবীকে যেই দিন তার চক্ষু ফিরিয়ে দিয়েছিলেন, চক্ষুর জ্যোতি আবার ফিরিয়ে দিয়েছিলেন, ইয়াকুব নবীকে ওই দিন মুহররমের 10 তারিখ ছিল। ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন মর্যাদার আসিনা আসন করেছিলেন ওই দিন মুহররমের 10 তারিখ ছিল। দাউদ নবীকে আল্লাহ তাআলা যেই দিন মুক্তি দিয়েছিলেন তার উম্মত থেকে মুহররমের 10 তারিখ ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহী যেই দিন আল্লাহ তাআলা পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন ওই দিন মুহররমের 10 তারিখ ছিল। ইউনুস নবীকে মাছে গিলার পরে 40 দিন পরে যেই দিন ইউনুস নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন ওই দিন মুহররমের 10 তারিখ ছিল। আইয়ুব নবীর সমস্ত শরীর প্রায় দীর্ঘ 18-19 বছর পরে আইয়ুব নবীকে আল্লাহ যেই দিন পরিপূর্ণ সুস্থতা দান করেছিলেন সেই দিনও মুহররমের 10 তারিখ ছিল। সর্বশেষ আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে, ইরাকের মাটিতে কারবালার প্রান্তরে এই মুহররমের 10 তারিখে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার আহলে বায়াতের আল্লাহর নবীর বংশের ভিতরে 70 থেকে 72 জন লোকদেরকে এই মুহররমের 10 তারিখে শাহাদাত হয়েছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলতেন, ইমাম হুসাইন, হাসান হুসাইন, হাসানের কথা বলতেন নাভি থেকে মাথার চুল পর্যন্ত, উপর পর্যন্ত আল্লাহর নবীর নাভি থেকে এই মাথা পর্যন্ত, মাথার চুল পর্যন্ত সব কিছুই আল্লাহর নবীর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই নাভি থেকে একেবারে বৃদ্ধ আঙ্গুলের নখ পর্যন্ত, মাথার তালু পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত, পায়ের একেবারে বৃদ্ধ আঙ্গুলের শেষ পর্যন্ত এই সব দৈহিক গঠন আল্লাহ তাআলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য এই মুহররম মাস অত্যন্ত সম্মানিত। আমি আপনাদের কাছে রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া ক্বালা তাআলা إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله صدق الله مولانا العظيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও দিগার মুরব্বিয়ানে ইজম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্যে পুরাবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের জুম্মাটা এত গুরুত্বপূর্ণ, আজকের দিনটা এত গুরুত্বপূর্ণ দিন হিসেবে, যে দিন আল্লাহ তাআলা দিন তৈরি করেছেন, রাত হিসাবে যত রাত আল্লাহ তৈরি করেছেন, সময় হিসাবে যত সময় আল্লাহ তৈরি করেছেন,
আজকের এই দিনের তুলনায়, আজকের এই রাতের তুলনায়, আজকের এই সময়ের তুলনায় পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ আর কোনো দিন আর রাত আর সময় নাই। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করলে ইনশাআল্লাহ বুঝতে পারবো। মুহররম মাস, আরবি মাস, আরবি 12টি মাস, মাস হিসাবে 12 মাস। আল্লাহ তাআলার কাছে মাস হিসাবে 12 মাস। ওই দিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11, 12, 13 নম্বর লাইন, 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গণনা হিসাবে, ইসনা আশারা শাহরন, মাস হিসাবে গণনা অনুযায়ী আল্লাহ তাআলার কাছে মাস হইল 12টি। বলেন আল্লাহ তাআলার কাছে মাস কয়টি? 12টি। ইসনা আশারা শাহরন, 12 মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা যেই দিন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন লৌহে মাহফুজে, কোরআনে নির্ধারণ করে দিয়েছেন মাস হিসাবে আল্লাহ তাআলার কাছে 12 মাস। মাস হিসাবে আল্লাহ তাআলার কাছে 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, আরবাতুন 4, হুরুম অর্থ হইল সম্মানিত। মাস হিসাবে আল্লাহ তাআলার কাছে হইল 12 মাস। যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন লৌহে মাহফুজে। তার মধ্যে মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হইল সম্মানিত। 1 জিলকদ, 2 জিলহিজ্জা, 3 মুহররম, 4 রজব। আরবি মাস হিসাবে প্রথম মাসের নাম হইল মুহররম মাস। আর মুহররম মাসের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 10ই মুহররম। বলেন তো আজকে কয় মুহররম? 10ই মুহররম। আজকে হইল 10ই মুহররম। এমনি তো দিন হিসাবে, রাত হিসাবে, সময় হিসাবে সবচাইতে শ্রেষ্ঠ হইল মুহররম মাসের 10 তারিখ। আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হইল জুমার দিন। আর আজকে হইল জুমার দিন, শুক্রবার, তাও হইল মুহররমের 10 তারিখ। মুহররমের যে 10 তারিখ, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সাধারণত মনে করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি, এই দিনে শাহাদাত বরণ করছে, সম্মানিত মনে হয় এই জন্য। এটাই আমাদের সমাজে ম্যাক্সিমাম লোক জানে। বাস্তব কথা কিন্তু এটা না। ভালো করে কথাটা শুনেন, তরজমাটা আবার শুনেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে মাসের গণনা অনুযায়ী ইসনা আশারা শাহরন, 12 মাস। বলেন আল্লাহ তাআলার কাছে মাস হিসাবে কয় মাস? বলেন সবাই বলেন কয় মাস? 12 মাস। 1 নম্বর কথা। 2 নম্বর, কবে থেকে আল্লাহ তাআলা 12 মাস, যে গণনা কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ আসমান এবং জমিন বানাইছেন। এটা কবে বানাইছেন এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহই ভালো জানে আসমান এবং জমিন আল্লাহ কবে বানাইছেন, এটা আমরা কেউ জানি না। তাহলে মাস হিসেবে 12টি। আল্লাহ তাআলা আসমান জমিন যেই দিন বানাইছেন ওই দিন থেকেই মাস হিসেবে 12টি। ফি কিতাবিল্লাহ, লৌহে মাহফুজে, কোরআনে আল্লাহ তাআলা ঐশী বাণীর ভিতরে আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন। তাহলে মাস হিসেবে 12টি। আল্লাহ তাআলার ঐশী বাণী কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, লৌহে মাহফুজে লিখে দিয়েছেন। যেই দিন আল্লাহ আসমান জমিন বানাইছেন ওই দিন থেকে মাস 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার ভিতরে 4টি হইল সম্মানিত। বলেন তো সম্মানিত মাস কে বলেছেন? বলেন সবাই বলেন, সম্মানিত মাস কে বলেছেন? রমজান সারা। মনে রাখবেন, রমজান সারা। এই 4 মাস না, হাজারো মাস যদি আমরা একত্রিত করি, সূরা কদরের মধ্যে আমরা পড়ছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমরা পড়ছি যে রমজান মাস 1000 মাসের চাইতে উত্তম, শবে কদর হাজারো লক্ষ মাসের চাইতে উত্তম। এই 12 মাসের ভিতরে রমজান সারা 11 মাসের ভিতরে
4টা মাস হলো সম্মানিত, রজব, জিলকওয়াদা, জিলহজ্জা, মুহররম। আর মুহররমের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হইল এই আশুরা। আশরুন শব্দের অর্থ হইল 10, আশারহ শব্দের অর্থ হইল আরবি 10, এর বহু বচন বোঝানোর জন্য হইল আশুরা। এই আশুরা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কুরআনুল কারীমে সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পড়ার 11 নম্বর পৃষ্ঠার 11, 12, 13 নম্বর লাইনের 36 নম্বর আয়াত। এটা আমরা তরজমা শুনলাম। এখন আমরা হাদিস নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সহি কিছু হাদিস আমরা আলোচনা করব। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরা সম্পর্কে কি বলেছেন এটা আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি সূরা, নাম হইল সূরা জিলজাল, মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাটা। এই সূরার আয়াতের সংখ্যা হইল 8টি, মদিনায় অবতীর্ণ হয়েছে। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে, মদিনায় আসার পরে এই সূরা জিলজাল নাজিল হয়েছে। আয়াতের সংখ্যা হইল 8টি। সূরা জিলজালের 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একেবারে ছোট থেকে ছোট নেক আমল যদি কোনো ব্যক্তি দুনিয়াতে করে, এই নেক আমলও কাল কিয়ামতের ময়দানে তার আমল নামাই পাবে। আমরা সবাই জানি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের প্রত্যেককে, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে অমুসলিম হোক, চাই সে মাজুসি হোক, যে কোনো মানুষ হোক, মানুষ বলতে পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আগমন করছে করবে, সকল মানুষকে আল্লাহ তাআলা একটা আমল নামা দিবে। আমল নামা বলতে একটা খাতা দিবে, একটা দফতর থাকবে। এই আমল নামার ভিতরে আমি জীবনে যত কিছু করেছি, চাই ভালো করি অথবা মন্দ করি, ছোট করি বড় করি, কেউ দেখুক আর না দেখুক, কেউ বুঝুক আর না বুঝুক, এই আমল নামা আমাদের সবার হাতে আল্লাহ তাআলা হাশরের ময়দানে দিবেন। এটাই আল্লাহ বুঝাইতে চান। সূরা জিলজাল 99 নম্বর সূরা 30 নম্বর পড়া 20 নম্বর পৃষ্ঠার 9 নম্বর 10 নম্বর লাইনের সূরা জিলজালের 7 নম্বর 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন। মুফাসসিরিনে কেরাম যাররাতিন এটার ব্যাখ্যা লিখছেন, একটা সরিষার দানা, কোনো ব্যক্তি যদি একটা সরিষার দানাকে 70টা টুকরা করে, করা যাবে না, বোঝানোর জন্য ওনারা বলছেন একটা সরিষার দানা যদি কোনো ব্যক্তি যদি 70 টুকরা করার পরে যত ছোট হবে, এর চাইতেও আরো ছোট নেক আমলও যদি আমরা দুনিয়াতে করি, এটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি পাবো? আমরা আমাদের আমল নামাই পাবো। এটা একটু ভালো করে বুঝেন। আমি যত ছোটই নেক আমল করি, কাল কিয়ামতের ময়দানে আমার আমল নামাই পাবো। এটা ভাববেন না, এটা মনে করার কোনো প্রশ্নই আসে না, এটা মনেই করবেন না, এই চিন্তাই করবেন না যে আপনার আমল নামা ভুলে ফেরেশতারা আমাকে দিয়ে দিবে, আর আমার আমল নামা ভুলে ফেরেশতারা আপনাকে দিয়ে দিবে, এটা চিন্তাও করা যাবে না। প্রত্যেকের আমল নামাই প্রত্যেকের হাতে দেওয়া হবে। কারো আমল নামা ডান হাতে যাবে, কারো আমল নামা বাম হাতে যাবে, কারো আমল নামা সামনের দিক থেকে আসবে, কারো আমল নামা পিছনের দিক থেকে আসবে। যার আমল নামা সামনের দিক থেকে ডান হাতে আসবে সে কামিয়াব হবে। আর খোদা না খাস্তা, আল্লাহ না করুক, যার আমল নামা পিছন দিক দিয়ে আসবে, বাম হাতে আসবে, তার অবস্থা ভয়াবহ শুরু হয়ে যাবে ওই হাশরের ময়দান থেকেই। হাশরের ময়দান থেকেই বহু মানুষ এমন আসবে, হাশরের ময়দানে বহু মানুষ এমন আসবে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাবলীগ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বহু মানুষের ইবাদত কাল কিয়ামতের ময়দানে বাতিল হয়ে যাবে। তার আমল নামা বাম হাতে আসবে এবং সে দেখে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। যদি আমল নামাটা আজকে আমাকে হাশরের ময়দানে না দেওয়া হইতো। বহু মানুষ এমন আছে। সম্মানিত উপস্থিতি, সূরা জিলজালের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ছোট থেকে ছোট নেক আমলও যদি তুমি করো, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তোমার আমল নামা পাবে। 7 নম্বর আয়াত সূরা জিলজালের 8 নম্বর আয়াত, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট থেকে ছোট গুনাহ যদি আমি করি, কিয়ামতের ময়দানে আমার আমল নামা পাবো। এটা সবাই মাথার মধ্যে রাখেন, এটা সবাই আমাদের মাথার মধ্যে রাখে তারপরে আমাদের জিন্দেগি পরিচালনা করা দরকার। আজকেও যদি আমাদের গুনাহ, আজকে যদি আমাদের পাপ, আজকে যদি আমাদের বিভিন্ন আমল যদিও কেউ জানে না, কিন্তু কে জানে বলেন? কেউ জানে না যেটা, সেটা কে জানে বলেন? আল্লাহ জানে। আপনি কি মনে করেন যে আমাদের পুরা বাড়ি ত্রিশাল, ময়মনসিংহের যত মানুষ আছে তাদের সামনেই কি আমল নামা দেওয়া হবে? না,
আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই যখন আমার আমল নামাটা দেখবে যে ডান হাতে, তখন সকলেই আমাকে বাহবা দিতে থাকবে, আমার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, আমি চিৎকার মারতে থাকবো, সবাইকে দেখাইতে থাকবো। খোদা না খাস্তা, আল্লাহ না করুক, যদি আমার আমল নামা যদি আমার গুনার কারণে যদি আমার আমল নামা পিছন দিক থেকে আসে, বাম হাতে আসে, তখন আমার চেহারাটা সাথে সাথে মলিন হয়ে যাবে। আমি আফসোস করতে থাকবো। আমি বিভিন্ন জায়গায় রানের চিপাই, লজ্জাস্থানের চিপাই, তখন তো আমার শরীরে কাপড় থাকবে না, তখন আমার মাথার ব্রেন দিয়ে, জবান দিয়ে আমি কোনো কথা আমি বলতে পারবো না। আজকে তো আমার হাতের দ্বারা অনেক কাজ করি, আমার ব্রেন দ্বারা অনেক কাজ করি, ওই দিন আমার মাথা ব্রেনে কাজ করবে না, ব্রেন ওকেজো হয়ে যাবে, চোখ ওকেজো হয়ে যাবে, খালি এভাবে তাকায় থাকবে। জবানকে আল্লাহ লাগাম লাগাই দিবে, জবান দ্বারা কথা বলা যাবে না, হাতে শক্তি থাকবে না, পায়ে শক্তি থাকবে না। মনে করেন, একটু চিন্তা করেন, ওই দিন যার আমল নামা বাম হাতে দেওয়া হবে তার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সে তার লজ্জাস্থানের দিকে রানের চিপাই মাটিতে ওই হাসরের ময়দানে লুকানোর জন্য চিন্তা করতে থাকবে, কিন্তু লুকাইতে পারবে না, লুকাইতে পারবে না। তরজমা শুনলাম, মুহররম মাস। 1 নম্বর শুনেন, 10টা কথা বলি। মুহররম মাস, কিতাবের নাম হইল উমদাতুল ক্বারি লিশরহিল বুখারী, আল্লামা বদরুদ্দিন আইনি। ওই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, ফকিহ, মুফতি, যত বড় আলেম ছিলেন ওই যুগে, তার ভিতরে সবচেয়ে বড় অন্যতম আলেম ছিলেন আল্লামা বদরুদ্দিন আইনি। ওনার একটা কিতাব বুখারী শরীফের সরা, উমদাতুল ক্বারি লিশরহিল বুখারী। উমদাতুল ক্বারি আরবিতে লেখছেন, এটার উর্দু আছে, সম্ভবত বাংলাও এখন তরজমা পাওয়া যাইতে পারে। ওই কিতাবের ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি 10টি কারণ লেখছেন মুহররম মাসে, যে বড় বড় 10টি ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসে ঘটাইছেন। বাকি এই মুহররম মাসের ফজিলত সম্পর্কে আমরা 2-4টা হাদিস শুনি, আপনাদেরকে শোনাই। কষ্ট হইতেছে? ঘুমাইতেছেন নাকি? কয়েকটা হাদিস, গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস শুনেন। 1 নম্বর, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখ দিয়ে আসো, পানি খেয়ে চোখ দিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিকে তাকান, আফজালুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। এটা নবীজির হাদিস। তাহলে মুহররম মাস যে সম্মানিত, আমরা সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে 10 নম্বর পড়ার 11 নম্বর পৃষ্ঠার 11, 12, 13 নম্বর লাইনে সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে পাইলাম, আল্লাহ বললেন যে সম্মানিত মাস হইল 4টা, তার ভিতরে একটা হইল মুহররম। আর এখানে মুসলিম শরীফের হাদিসের ভিতরে নবীজি বললেন আফজালুস সিয়াম, সর্বশ্রেষ্ঠ রোজা বাদা রমাদান, রমজানের পরে, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। প্রশ্ন করবেন, আমরা সবাই প্রশ্ন করব যে হুজুর মুহররম মাসের রোজা কয়টা, মুহররম মাসের রোজা কবে? এই জন্য মুসান্নিফ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা উনি কিতাবে পড়া হাদিস আনছেন। এটাও মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, জুমুল ফাওয়াইদ কিতাবের হাদিস। রাসূল বলেন সিয়ামু ইয়াউমে আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা রাখি। নবীজির হাদিস, নবীজি বলতেছেন, নবীজি বলেন আমি আশুরার দিনের রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ, পূর্বের 1 বছরের গুনাহ যেই ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে। এদিকে তাকান, আগে পাইলাম, আগের হাদিস থেকে পাইলাম মুহররম মাসের রোজা রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা। এই হাদিসে পাইলাম যে আশুরার রোজা। আশুরার রোজার ব্যাপারে নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ, আশুরার দিনের রোজা আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যেই ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে 1 বছরের গুনাহ আশুরার দিনের রোজা। বলেন তো আশুরা কবে?
সবাই বলে আশুরা কবে? যারা আজকের রোজা রাখছেন তাহলে আপনার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এখন যারা রাখতে পারেন নাই তাদেরকে তো আমি বুধবারে বলছিলাম মাগরিবের সময়, রাখছেন না আপনি পিছনে পড়ে গেছেন, রাখা উচিত ছিল। এখন আপনি প্রশ্ন করবেন হুজুর কেন রাখবো? এটার প্রশ্নের উত্তর পরে দিচ্ছি, হাদিসটা আবার শোনাই। আগে পাইলাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে মুহররম মাসের রোজা রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা। রাসূল পরে বললেন যে আশুরার দিনের রোজা 1 বছরের পূর্বের গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। এদিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। কদিমনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলা মদিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। আসার পরে দেখলেন এক জাতি পাইলেন, যেই জাতিকে বলা হয় ইহুদি। ইহুদি বলতে বর্তমান আমেরিকার ইহুদি তারা না, ইহুদি বলতে যারা বর্তমান ব্রাজিলে আছে তারা ইহুদি না। এই ইহুদিদেরকে ইহুদি বলে না। ইহুদি ওই সময় বলা হয়তো কাদেরকে? যারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর উম্মত ছিল তাদেরকে বলা হয়তো ইহুদি। বুঝে আসলো ভাই? তারা নবীজি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, তাদেরকে বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। আসার পরে এই ইহুদিদেরকে পাইলেন, দেখে তারা এই দিনে রোজা রাখে, কত সম্মান তারা করে, রাগারাগি করে না, ঝগড়া করে না, মারামারি করে না, একজন আরেকজনের প্রতি উদারত, একজন আরেকজনকে দাওয়াত খাওয়া, মেহমানদারি করে, তাদেরকে দাওয়াত দিতেছে, ভালো ভালো উপদেশ দিতেছে, গুনাহ করে না, নেক আমল করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পরে তাদের এই অবস্থান দেখে মনে মনে প্রশ্ন করতেছে, ঘটনা কি? আজকের এই দিনে তারা এমন করতেছে, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইহুদিদের সাথে সাক্ষাৎ হইল। নবীজি বললেন, এই ঘটনা কি বলতো? তোমরা আজকে এরকম সম্মান করতেছ, আজকে কোন দিন? হুজুর আপনি জানেন না আজকে হলো মুহররম মাসের আশুরা, 10 তারিখ, আশুরার দিন। কি হয়েছে আশুরার দিন? আপনি জানেন না আশুরার দিন আল্লাহ তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দলবল সহ আল্লাহ তাআলা নীল নদ পাড়ি দিয়া তাদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ জীবনের তরে মুক্তি দিয়ে ফেরাউন বাহিনীকে আল্লাহ তাআলা তাদেরকে নিমজ্জিত কইরা মাইরা চুবাইয়া শেষ করছিল। এই জন্য আমরা খুশিতে যেই দিন আল্লাহ তাআলা ওই ঘটনাটা ঘটাইছিলেন ওইটা ছিল মুহররমের 10 তারিখ। আপনি জানেন না এটা আশুরা ছিল। এই জন্য হুজুর আমরা আমাদের নবীর উম্মত হিসাবে আমরা ওই দিন থেকে এখন পর্যন্ত রোজা রাইখা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল বলেন, নাহনু আহাক্কু অথবা নাহনু আওলা বিমূসা বিমিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল বললেন, ও তাই নাকি? তাহলে তোমরা যদি নবী মূসার উম্মত হয়ে থাকো তাহলে তো আমি জাতি ভাই হিসেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নবী, আমার আগের নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আমার জাতি ভাই হিসেবে আমরা তো আরো বেশি হকদার। সুতরাং এই সাহাবীরা ফাসামাহু, আমিও নিয়ত করলাম রোজা রাখবো, রোজা রাখছি, রোজা রাখলাম। ওই সাহাবীরা তোমরাও রোজা রাখো, তোমরাও রোজা রাখো। তাহলে এখান থেকে আমরা পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত কইরা মক্কা থেকে মদিনায় আসছিলেন মুহররমের 10 তারিখে, ওই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছিলেন, এই দিন কোন দিন ছিলেন বলেন? মুহররমের 10 তারিখ, আশুরার দিন। পরের হাদিসটা শুনেন। وقال النبي صلى الله عليه وسلم كان عاشوراء يصام قبل رمضان। ভালো করে খেয়াল করেন, আশুরা মুহররমের 10 তারিখের রোজা রমজান আসার আগে। রমজানের রোজা নাজিল হয়েছে কার উপর? আমাদের নবীর উপর। কার উপর বলেন? কার উপর? তাহলে আমাদের নবীজির উপর রমজানের রোজা নাজিল হওয়ার আগ পর্যন্ত ইউসামু আশুরা ইউসামু ক্বাবলা রমাদান, ফালাম্মা নাযালা রমাদানু কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আদম নবী থেকে মূসা নবী পর্যন্ত সমস্ত নবীর উপর কোন রোজা ফরজ ছিল বলেন? আশুরার রোজা। কোন রোজা ফরজ ছিল? পরে যখন ফালাম্মা নাযালা রমাদান, যখন রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের নবীজির উপর, আমাদের উম্মতের উপর, আমাদের নবীর উম্মতের উপর, আনেওয়ালা উম্মতের উপর রমজানের রোজা ফরজ করে দিলেন, আল্লাহ তাআলার নবী বললেন কানা মান শাআ সামা।
আশুরার রোজা তোমাদের জন্য নফল করে দিলাম। এখন আশুরার রোজা কি নফল? বলেন কি? কিন্তু নফল বলতেও দেখেন আদম নবী থেকে শুরু করে মুসা নবী পর্যন্ত আমাদের নবীজি নিজেও যতদিন পর্যন্ত আল্লাহর নবী জীবিত ছিলেন আশুরার রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম রাখছেন, আল্লাহর নবী আদেশ করেছেন এবং এটাও বলেছেন। পরের হাদিসটা শুনেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু আশুরা, তোমরা আশুরার দিনের রোজা রাখো, ওয়াসুমু ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, ইহুদিদের সাথে একটু বিরোধিতা করো। কেন ইহুদিরা শুধু আশুরার দিনের রোজা রাখে? আমরা যেহেতু শেষ নবীর উম্মত, আমরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেশি হকদার, সুতরাং ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তাহলে তোমরা আশুরার দিন যদি তোমাদের সম্ভব হয়, ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখো, একটা হলো 9-10, আর যদি 9 তারিখে না রাখতে পারো তাহলে 10-11। যারা রোজা রাখছেন বৃহস্পতিবার তারা আজকে শেষ, আর যারা আজকে রাখছেন তারা যদি সম্ভব হয় তাহলে আজকে রাত্রে খায়, আগামীকালকেও রাখবেন। রসুল বলেছেন যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার কেমন জানি তার সমস্ত আমল আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মত যতদিন এই আশুরার রোজা পালন করবে তার আমলগুলা কেমন জানি তার উম্মতের সাথে, পূর্বের নবীদের সাথে, পূর্বের নবীর উম্মতের সাথে তার আমলগুলা মিলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময় শেষ, সংক্ষিপ্ত আকারে 1 মিনিটে শেষ করছি। আদম নবীকে আল্লাহ তাআলা যেই দিন বানাইছিলেন আশুরার মুহররমের 10 তারিখ ছিলেন। জান্নাতে যেই দিন রাখছিলেন আশুরার 10 তারিখ ছিলেন। জান্নাত থেকে যেই দিন বের হয়ে চলে আসছিলেন আশুরার 10 তারিখ ছিলেন। আল্লাহ আদম নবীর তওবা যেই দিন কবুল করেছিলেন ওই দিন মুহররমের 10 তারিখ ছিলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন মুক্ত করেছিলেন নমরুদের আগুন থেকে মুহররমের 10 তারিখ ছিল। ইয়াকুব নবীকে যেই দিন তার চক্ষু ফিরিয়ে দিয়েছিলেন, চক্ষুর জ্যোতি আবার ফিরিয়ে দিয়েছিলেন, ইয়াকুব নবীকে ওই দিন মুহররমের 10 তারিখ ছিল। ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন মর্যাদার আসনে আসন করেছিলেন ওই দিন মুহররমের 10 তারিখ ছিল। দাউদ নবীকে আল্লাহ তাআলা যেই দিন মুক্তি দিয়েছিলেন তার উম্মত থেকে মুহররমের 10 তারিখ ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহী যেই দিন আল্লাহ তাআলা পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন ওই দিন মুহররমের 10 তারিখ ছিল। ইউনুস নবীকে মাছে গিলার পরে 40 দিন পরে যেই দিন ইউনুস নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন ওই দিন মুহররমের 10 তারিখ ছিল। আইয়ুব নবীর সমস্ত শরীর প্রায় দীর্ঘ 18-19 বছর পরে আইয়ুব নবীকে আল্লাহ যেই দিন পরিপূর্ণ সুস্থতা দান করেছিলেন সেই দিনও মুহররমের 10 তারিখ ছিল। সর্বশেষ আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে, ইরাকের মাটিতে কারবালার প্রান্তরে এই মুহররমের 10 তারিখে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার আহলে বায়াতের আল্লাহর নবীর বংশের ভিতরে 70 থেকে 72 জন লোকদেরকে এই মুহররমের 10 তারিখে শাহাদাত হয়েছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলতেন, ইমাম হুসাইন, হাসান হুসাইন, হাসানের কথা বলতেন নাভি থেকে মাথার চুল পর্যন্ত, উপর পর্যন্ত আল্লাহর নবীর নাভি থেকে এই মাথা পর্যন্ত, মাথার চুল পর্যন্ত সব কিছুই আল্লাহর নবীর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই নাভি থেকে একেবারে বৃদ্ধ আঙ্গুলের নখ পর্যন্ত, মাথার তালু পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত, পায়ের একেবারে বৃদ্ধ আঙ্গুলের শেষ পর্যন্ত এই সব দৈহিক গঠন আল্লাহ তাআলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য এই মুহররম মাস অত্যন্ত সম্মানিত। আমি আপনাদের কাছে আরজু পেশ করব যতটুকু সম্ভব হয় আমরা যেন এই মুহররম মাসে বেশি বেশি নেক আমল করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, তাহলে আমাদের জীবন, আমাদের সব কিছু সাকসেস হবে। আল্লাহ আমাদের সবাইকে
মুহররম মাসের সম্মান দেওয়ার, মুহররম মাসে যেন আমরা আজকে যারা রোজা রাখছি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারি নাই, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করে আগামী বছর পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, আমরা সবাই মুহররমের 10 তারিখের রোজা আশুরার রোজা রাখার নিয়ত করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তৈয়বা তৌবিলা দান করেন, মুস্তামালা মুআলা দান করেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহররম